হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ল্যাপটপের ব্যাটারি। আমরা অনেকে একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাটারি খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কেনার পর যে সার্ভিসটা পাই সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে আপনাদের ব্যাটারির কিন্তু সার্ভিসটা ধীরে ধীরে ইয়ারলি কমে আসবে, কিন্তু এটা অতি দ্রুত কমে আসার কারণটা কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, সাথে একটা ছোট্ট টিপস দিব। এটা দ্রুত কমে আসার কারণ হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যবহারের নিয়ম। আমরা যদি আমাদের ল্যাপটপের সম্পূর্ণ ব্যাটারি সবসময় ব্যবহার করে ফেলি, অর্থাৎ আমাদের ব্যাটারি যখন ওয়ার্নিং দেয় যে 20% চার্জ আছে, এখন চার্জে দাও, তখনও কিন্তু আমরা অনেক সময় চার্জে দেই না। ফলে কি হয়, আমাদের ল্যাপটপের ব্যাটারির সেলগুলা ধীরে ধীরে উইক হতে থাকে। এছাড়াও বিনা প্রয়োজনে আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করি। ল্যাপটপের ব্যাটারিটা সাধারণত ব্যবহার করার যে নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের ল্যাপটপের ব্যাটারি তখনই ব্যবহার করবো যখন লোডশেডিং হবে, আর আমরা কোথাও বাইরে কোথাও আছি যেখানে কোনো প্লাগ পয়েন্ট নাই, যেখান থেকে আমি চার্জে দিয়ে ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয়, অনেকেই আবার এই টিপসটা নিয়ে ভেবে নেয় যে ল্যাপটপ তাহলে আমি সবসময় প্লাগ ইন অবস্থায় চালাবো, অর্থাৎ চার্জিং অবস্থাতেই চালাবো, কিন্তু এটাও ভুল। সবসময় যদি আমি ল্যাপটপকে চার্জিং অবস্থায় চালাতে থাকি, তাতে কি হবে, ল্যাপটপের ব্যাটারি দ্বিতীয়বার চার্জ হওয়ার সুযোগ পাবে না, ধীরে ধীরে এই ব্যাটারি সেল উইক হয়ে যাবে। তো আমাদের খেয়াল রাখতে হবে, কখনো কখনো আমরা সম্পূর্ণ ব্যাটারিকে ব্যবহার করব, আর যখনই আমাদের ল্যাপটপের ব্যাটারি 20% হয়ে যাবে, যখন আমাকে ওয়ার্নিং দিবে যে তুমি প্লাগ ইন করো, তখনই প্লাগ ইন করে ফেলবো। এখন আমি চলে যাই টিপসে। আমরা অনেকেই বলে থাকি যে আমার ল্যাপটপের ব্যাটারি 20% চার্জ শো করছিল, ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু আমাদের খেয়াল নাই, কাজের মধ্যে ছিলাম, ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেছে। কারণ কি, ল্যাপটপের চার্জ 0 হয়ে গেছে। তো এটাকে আমি কিভাবে ম্যানেজ করব? এটা ম্যানেজ করার উপায় আছে। আমাদের উইন্ডোজ এর মধ্যে একটা সেটিং দেওয়া আছে যে 20% চার্জ যখন শো করবে, আপনাকে ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে কিন্তু ল্যাপটপটি অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আমার শাটডাউন হঠাৎই যদি হয়ে যায়, এতে তো সমস্যা। কারণ হচ্ছে আমার কোনো কাজ যদি চলতে থাকে, সেটা আমি সেভ করবো কিভাবে? এখন বিষয় হচ্ছে, আপনার ল্যাপটপের ব্যাটারি যখনই ওয়ার্নিং দিবে 20%, তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে এবং আপনার অবশ্যই সেভ করে নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে এই অপশনটা এরকম দেওয়া নাই যে আপনাকে আগে ওয়ার্নিং দেবে, ওয়েট করবে, তারপর শাটডাউন হবে। কিন্তু যদি আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ, আমি প্রায় সময় নিয়ম মতো সেভ করি, আমার অভ্যাস আছে কাজ করতে করতে সেভ করে নেওয়া, তাহলে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। আসুন আপনাদের দেখি। ল্যাপটপে 20% ব্যাটারি থাকতেই অটো শাটডাউন এনেবল করার জন্য আপনারা চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। করার পর এখানে পাওয়ার অপশনটা পেয়ে যাচ্ছি। এই পাওয়ার অপশনে আমরা ক্লিক করব। এরপরে আমরা পেয়ে যাচ্ছি চেঞ্জ পাওয়ার সেটিং। আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা পেয়ে যাচ্ছি চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংস। এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা একটা উইন্ডো পেয়ে যাচ্ছি, সেখানে অনেকগুলো অপশন আছে। সবার শেষে পেয়ে যাচ্ছি ব্যাটারি অপশন। ব্যাটারি অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আগে আমরা চেক করে নিব এই ল্যাপটপে কত পার্সেন্ট ব্যাটারি থাকলে লো ব্যাটারি অ্যালার্ট দিবে, সেটা আমি চেক করে নিই। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক করলেই 20% থাকলে এই ল্যাপটপে লো ব্যাটারি ওয়ার্নিং দিবে। ওকে, আমি এই 20% লো ব্যাটারি অপশনটাই রাখলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করব, করে চলে যাব হচ্ছে লো ব্যাটারি অ্যাকশন। দেখতে পাচ্ছেন এখানে লো ব্যাটারি অ্যাকশন, এখানে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে সেটিং করা আছে হাইবারনেট, বাট এই হাইবারনেট অপশনটা আমি এখানে রাখবো না। আমি এখানে সেট করে দিব শাটডাউন। হাইবারনেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে কয়েকটি অপশন, স্লিপ, হাইবারনেট, শাটডাউন, ডু নট শাটডাউন, এরকম অনেক অপশনই। তারপরে আমরা এখানে সেট করে দিব শাটডাউন। অ্যাপ্লাই করব, করার পর পিসিটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক শাটডাউন অপশনটা আপনার পিসিতে আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই টিপসটি নিয়ে আপনারা আপনাদের ল্যাপটপের ব্যাটারি যথেষ্ট পরিমাণে ভালো রাখতে পারবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।